15,000 টাকা চেক পেয়েছি, এই কিছু শুকনো খাবার পেয়েছি, এই পেয়েছি, আর কিছু পাইনি, কিছু সন্তুষ্ট নেই। এই 15,000 টাকা এই সংসারে, এই দুনিয়াতে কি এক মাসের খরচা আছে বলুন? কন্টেনারে থাকা যায়? একটা গরু মোষকেও লাগতে পারবে না এই গরমে কন্টেনারে। এই অবস্থায় আপনারা দেখছেন, আমরা 2 ঘন্টা এখানে আছি, এই ছাদের তলে আমরা থাকতে পারলাম না এতজন। একটা কন্টেনারে কজন থাকবে আর এই গরমে কি করে থাকবে? এটা থাকা সম্ভব? আর আমাদের ছেলেপুলে বাচ্চা কাচ্চা যা হচ্ছে, আমরা নিজের টাকা খুব একটা পড়াশোনা করতে পারি না। আমরা কিছুটা আমাদের সরকারি স্কুল থেকে হয়, তারপরে কিছুটা সংস্থা আছে যেটা আমাদের হেল্প করে বাচ্চাদের পড়াশোনার জন্য। এইগুলোকে আমরা বাইরে পাবো? যে আমরা কি নতুন করে এই বয়সে জীবন আরম্ভ করতে যাব অন্য জায়গায়? এই জায়গায় আমাদের দিতে হবে সরকারকে, নাহলে আমরা ওই ফুটপাতে এখানেই বাস করে বসবাস। এই যদি সরকার ভালো লাগে সেটা দেখবে। হাওড়ার বেলগাছিয়ায় গৃহহীনদের ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের। হাওড়ার সুরেন্দ্রনাথ ঘোষ স্কুলে ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। হাওড়ার বেলগাছিয়ায় গৃহহীনদের ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হলো, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের। হাওড়া সুরেন্দ্রনাথ ঘোষ স্কুলে ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। देखिए, इस तरह का जो घटना होती है वहाँ पे सरकार के तरफ से कुछ रुपए दिए जाते हैं हर परिवार को। तो वही परिवार, जितने भी परिवार यहाँ पे हैं, 113 परिवार के घर टूटे हैं और उसमें से ज़्यादा घर 60% जो घर है वो बहुत ज़्यादा डैमेज हुआ है। तो जो बहुत ज़्यादा डैमेज हुआ है तो उसको 15,000 रुपये करके हर एक घर वाले को मिलेगा, मतलब हर एक परिवार को मिलेगा। और जो थोड़ा सा डैमेज हुआ है उसे 10,000 रुपये करके दिया जाएगा। यहाँ इलाके का, इस इलाके का और भागाड़ इलाके का भी उन्नयन के लिए, अच्छा डेवलपमेंट के लिए मैं भी अपने MLA फंड के तरफ से 10 लाख रुपए देना चाहता हूँ मैडम को, ताकि आने वाले समय में जो विधायक का फंड है उसे काम में लगाया जाए और आप लोगों के इलाके को और अच्छे तरीके से किया जाए। হাওড়ার বেলগাছিয়ায় গৃহহীনদের ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের হাতে। হাওড়া সুরেন্দ্রনাথ ঘোষ স্কুলে ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। तो परिवार का सदस्य का हर एक का नाम जिनका लिया जाएगा, आप लोग आइएगा, चेक लेके जाइएगा, बैंक अकाउंट में डालिएगा, पैसा आएगा और अपने काम में थोड़ा लगाइएगा। कितने दिन बाद हम लोग का घर पर छत मिलेगा सर पर? जब तक ममता बनर्जी है, ये जो दुख है आप लोगों का, ये अवश्य वो देखेगी और जो भी करना है वो उचित करेगी। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বেলগাছিয়াতে গৃহহীন যারা হয়েছেন, ধসে বিধ্বস্ত সেই সমস্ত গৃহহীনদের ক্ষতিপূরণ দেওয়া হলো। ক্ষতিপূরণের চেক তাদের হাতে তুলে দেওয়া হয়। হাওড়ার সুরেন্দ্রনাথ ঘোষ স্কুলে ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। বেলগাছিয়া ভাগাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মনোজ তিওয়ারি এখানে জেলা শাসক, তারা হচ্ছেন চেক তুলে দিচ্ছেন এবং মেডিকেল কিট তুলে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ডিসি নর্থ মনোজ তিওয়ারি, তারা সব তুলে দিচ্ছেন চেক। আমরা দেখতে পাচ্ছি যে তাদের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে এবং মেডিকেল কিট, এখানে চেক রয়েছে এবং তার সঙ্গে মেডিকেল কিটও তুলে দেওয়া হচ্ছে। যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের 15,000 চেক এবং যারা অল্প ক্ষতিগ্রস্ত তাদের 10,000 টাকার চেক তুলে দেওয়া হচ্ছে। এবং এখানে আমরা যেরকম দেখছি যে চেক দেওয়া হচ্ছে 113টি পরিবারকে লিস্ট করা হয়েছে, তার মধ্যে 60টি পরিবারকে 15,000 টাকা এবং 53টি পরিবারকে 10,000 টাকা করে চেক এখানে তুলে দেওয়া হচ্ছে। এখানে জেলা শাসক ডিসি নর্থ তারা রয়েছেন এবং
রয়েছেন মনোজদা, কি দিচ্ছেন? এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চেক দেওয়া হয়েছে। কি কি দেওয়া হলো? চেক পেয়েছে? হ্যাঁ 15,000 টাকা। চেক পেলে? এখানে 10,000 টাকার চেক এবং 15,000 টাকার চেক তাদের হাতে তুলে দিচ্ছেন মনোজ তিওয়ারি, এবং আজকে এই ক্ষতিপূরণের চেক কিন্তু তুলে দেওয়া হলো। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া। সেই ছবি আপনারা দেখলেন যে ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দা, তাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হলো। হাওড়া সুরেন্দ্রনাথ ঘোষ স্কুলে ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের হাতে এই ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মনোজ তিওয়ারি তাদের হাতে সেই ক্ষতিপূরণ তুলে দিচ্ছেন। এই ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দারা যারা এই মুহূর্তে হাওড়া সুরেন্দ্রনাথ ঘোষ স্কুলে রয়েছেন, তাদের হাতেই কিন্তু এই ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।